হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা অন্য ধরনের রান্না বানাতে চলেছি। ইঁচড় তো মানুষ অনেক রকমের করে খায়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে মুগ ডাল দিয়ে একটা বানিয়েছি। তো দেখুন আমি কী করে বানাচ্ছি। প্রথমে আমি ইঁচড়গুলোকে এরকম মোটা মোটা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আলুও কেটে নিয়েছি গোল গোল করে। আমি দুটো বড় সাইজের আলু এখানে গোল গোল করে কেটে রেখেছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, জল শুদ্ধ একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। জলটা একটু অল্প গরম হয়েছে, এর মধ্যে আমি ইঁচড়গুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, একটু সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আবার ঢেকে দিলাম। এবার আমি একটা মশলা বেটে নেব। সেই জন্য আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা আর জিরে। এটাকে আমি বেটে নেব মশলাটাকে। আমার এটা বাটাটা হয়ে গেল। এবার ঢাকাটা খুলে দেখছি কতটা সেদ্ধ হলো আমার। সেদ্ধ হয়ে গেছে এই চোর। এটাকে আমি তুলে নিচ্ছি। জল ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে। মশলা তোলা হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিতে হবে। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার জিরে দিয়ে দিলাম। আর ফোড়নটাকে ভেজা হয়ে গেল। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে কিছুটা ভাজতে হবে। এবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখছি কতটা ভাজা হলো আলুটা। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে আমার, অনেকটা ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, যে বাটলাম মশলাটা। এবার নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আর কতগুলো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়তে লাগলাম। একটু কষাতে হবে। তারপরে 2 চামচ মতন আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দই দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিলাম, বাটিতে হওয়া জলটা দিয়ে দিলাম। এবার মুগ ডাল 8 কাপ মতো মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। সেই মুগ ডালটাকে ভালো করে ধুয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দিলাম।
একটু ঢেকে দিলাম এবারে। ঢাকাটা খুলছি, দেখুন অনেকটা কষা হয়ে গেছে ডালের সঙ্গে আলুটা। এবার যে ইঁচড়গুলো সেদ্ধ করে রেখেছে না, সেই ইঁচড়গুলো আবার দিয়ে দিলাম। এবার ভালো করে সবগুলোকে নেড়ে নিয়ে সব মিশিয়ে নিতে হবে, ডালের সঙ্গে ইঁচড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ডাল আলুর সাথে। এবার জল দিয়ে দিলাম, আর 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখছি কতটা হয়েছে। দেখুন এটা ফুটছে, আর ইঁচড় তো আমার আগে সেদ্ধই ছিল, আরও আলু সেদ্ধ হয়ে গেল, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম। চিনি দিলে সব তরকারিতে একটু টেস্ট হয়, আর চিনি তো আমি একটু দিই, সব তরকারিতেই চিনি দিই অল্প করে। এবার ওপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে 2-3টে। এবার এটা একটু শুকনো শুকনো হবে, আমি ঢেকে দিয়েছিলাম। আবার একটু ঢাকাটা আমি খুলে দিয়েছিলাম। দেখুন একদম শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারা বানাবেন। এতে আমার কাছে এটা বেশ ভালোই লাগে, একটু নতুনত্ব, ইঁচড়ও খাওয়া হলো, ডালও খাওয়া হলো, বেশ নতুনত্ব। তাহলে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হব। নমস্কার।